আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গত কয়েকদিন ধরে বাংলাদেশ এবং পাকিস্তানের মিডিয়াতে একটা খবর খুব হাইলাইট করতেছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের বাইলেটারাল সম্পর্ক, বাইলেটারাল রিলেশন কেমন হওয়া উচিত, আদৌ বাংলাদেশের এটাতে কোনো লাভ আছে কি না, বা পাকিস্তানের কী লাভ, কী আসে এই বিষয় সব কিছু আজকের এই ভিডিওটাতে, সব কিছু না হলেও কিছুটা কভার করার চেষ্টা করব। চলুন দেখি এই বাইলেটারাল রিলেশনে বাংলাদেশের কী লাভ আর বাংলাদেশের এই সম্পর্কটা কি করা উচিত এই মুহূর্তে। যদি আমার এখানে তিনটা এলিমেন্ট আছে, তিনটা এলিমেন্ট যদি আপনি খুব ইমোশনাল হন, ধর্মীয় দিক থেকে আমাদের সাথে পাকিস্তানের অনেক মিল, কালচারালি মিল, খাওয়া দাওয়াতে মিল, হ্যাঁ, ভাষাগত যে যে পার্থক্যটা আছে সেটা আজকাল বর্তমান বাংলাদেশ, বর্তমান মানে আপনার যেটাকে বলে যে গ্লোবাল ভিলেজের বদলতে বাংলাদেশের কম বেশি সবাই ওই হিন্দি মুভিজ, ইন্ডিয়ান কালচারের ইয়েতে উর্দুটা এখন ভালোই বোঝে। এখনও আগের এলিমেন্ট নাই যে তোমাদের সাথে আমাদের আগের এই কথাটা, আগের ওই কথাটা বলার সুযোগ নাই যে তোমাদের সাথে আমাদের ভাষায় মিলে না। না, এখন গ্লোবালাইজেশনের যুগে, মিডিয়ার যুগে কম বেশি বাংলাদেশের ছেলে মেয়েরাও মানে আমাদের মতো জেনারেশনরা হিন্দি উর্দু বুঝে, বলতে না পারলেও বুঝে। তো এখন আসা যাক যে এই সম্পর্কটা করলে কী লাভ। আমার মতে, যদি আপনি আমি মানে আমার একান্ত মত যদি প্রকাশ করেন, তাহলে এই মুহূর্তে বাংলাদেশ কিছুটা হয়তো সাহায্য সহযোগিতা পাকিস্তানকে করতে পারে ইকোনমিক্যালি, কিন্তু এতটা মিল দেওয়াটা ঠিক হবে না। কারণ পাকিস্তানের মধ্যে যে ইন্ডিয়ান প্রক্সিগুলো কাজ করে টেররিজমের পক্ষে কাজ করে, ইন্ডিয়ান এলিমেন্টসগুলো বা ওয়েস্টার্ন এলিমেন্টসগুলো যেগুলো কাজ করে টু ব্রিং পাকিস্তান সফট স্টেট, ওগুলা দিক থেকে এবং ভারতকে আমরা লাইটলি নেওয়া যাবে না এই মুহূর্তে, তো নাই। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একটা ভারতের একটা টানাপোড়েন চলছে এই সরকারের সাথে। ভারতের সেভেন সিস্টার্স নিয়েও সমস্যা আছে এখানে। তাই ভারতকে অগ্রাহ্য করে এবং বাংলাদেশের এইখানে কোনো মানে সুবিধা আছে কি না ওই জিনিসটাও চিন্তা করতে হবে। হ্যাঁ, পাকিস্তানের সাথে আমাদের কালচারাল মিল আছে, খাওয়া দাওয়াতে মিল আছে। একটা মুসলমান যদি আপনি ইমোশনালি চিন্তা করেন, তাহলে বাংলাদেশ পাকিস্তানকে অবশ্যই একটা ছোট টিমের মাধ্যমে একটা বাইলেটারাল একটা সম্পর্ক করা যেতেই পারে। কিন্তু বর্ডার ওয়েতে, মানে ইন দ্য পার্সপেক্টিভ অফ বর্ডার ওয়ে, লার্জার ওয়ে, মানে এখন বাংলাদেশের পাকিস্তানের সাথে এখনই না, আরও কিছুদিন যাক, এটা মানে ভারত বাংলাদেশ সম্পর্কটা কি হচ্ছে দেখা যাক। পাকিস্তানের সাথে ভারতের একটা সম্পর্কে টানাপোড়েন তো সারা জীবনই ছিল। মানে ভারত যাদের সাথে বর্ডার শেয়ার করে তাদের সাথে কিন্তু ভারতের সম্পর্ক খারাপ। আপনি যদি বাংলাদেশের চিন্তা করো, বাংলাদেশ সবসময় মানে ভারতের যে হুজুরি করছে এবং ভারতও ভালোবাসে বাংলাদেশকে দিয়ে যে হুজুরি করাইতে, এবং বিগত সরকারের আমলে এটাই আমরা দেখছি। আমরা তো ভালো কিছু দেখি নাই। বাংলাদেশ রাইফেলস মানে বিডিআর থেকে বিজিবি হয়ে গেল, এত বড় ক্ষতি করলো আমাদের এই বিগত সরকার হাসিনা র। এগুলো জিনিসগুলো সব মাথায় রেখে যদি পাকিস্তানের সাথে সম্পর্কের মধ্যে আমরা আগাতেই পারি। পাকিস্তানেরও তো আপনার ইকোনমিক্যাল দিক থেকে পাকিস্তানকে ডাউন করে রাখা হয়েছে, পাকিস্তানকে সব স্টেট করে রাখা হয়েছে। আর পাকিস্তানকে সব স্টেট করাতে কার লাভ? মুসলমান কান্ট্রির মধ্যে পাকিস্তান একমাত্র পাওয়ারফুল নিউক্লিয়ার হেডস যে মানে ডিপ স্টেটকে টক্কর দিতে পারে বা ইসরায়েলকে টক্কর দিতে পারে। ইসরায়েল ডাইরেক্টলি পাকিস্তানের উপর
না অ্যাটাক করলেও ইনডাইরেক্টলি তো সব স্টেট করার চেষ্টাই করতেছে থ্রু ইন্ডিয়া, থ্রু আমেরিকা, থ্রু আদার ওয়েস্টার্ন কান্ট্রিজ। এখন বাংলাদেশের যদি আমার পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন তাহলে বাংলাদেশের সাথে একটা ব্লক করা যেতেই পারে মিলিটারিলি, মানে ডিফেন্স ব্লক। যেমন ধরেন ইমরান খান আর কাতারের আমির এবং ইরান আর মালয়েশিয়া ডক্টর মাহাতির মোহাম্মদ যেই প্রজেক্টটা করে গেছিলো, ওইটা যদি এখন ডক্টর ইউনূস, তারপরে শাহবাজ শরীফ, তারপরে আপনার কাতারের আমির, ইরানের প্রেসিডেন্ট বা মালয়েশিয়ার প্রেসিডেন্ট মিলে ওই ব্লকটা, মানে একটা মিডিয়া চ্যানেল মুসলমানদের কথা বলবে এবং এটার সাথে তুর্কিকেও মানে তাইয়েব এরদোগানও থাকবে, এদেরকে নিয়ে যদি একটা ডিফেন্স ব্লক করা যায় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তাহলে করা যেতেই পারে, ভাবা যেতেই পারে। কিন্তু ভারত মানে বাংলাদেশ একেবারে পাকিস্তানের সাথে একেবারে মিল দিবে, এখানে বাংলাদেশের কিছু সিকিউরিটি মানে ইস্যু থাকতে পারে। কারণ পাকিস্তানের যেসব ভারতের এলিমেন্টগুলো কাজ করে, টেরোরিজম, যেমন বিএলএ, MQM, TTP, তেহরিকে তালিবান পাকিস্তান এবং আফগান পাকিস্তানের মধ্যে পার্থক্য কি, এটা পরে একটা ভিডিওতে আমি খোলাসা করব কেন পাকিস্তানকে সফট স্টেট ওয়েস্টার্ন কান্ট্রিগুলো তৈরি করতে, ডিনিউক্লিয়ারাইজেশন করতে চায় পাকিস্তানের, যে আপনার এই ডিনিউক্লিয়ারাইজেশন করাটা ইসরায়েলের জন্য কেন অনিবার্য, কেন ডেভিড বিন গরিয়ান 1948 সালে এই ফ্রান্সে তার একটা সামিটের মধ্যে রাইট ইমিডিয়েট ইসরায়েল হওয়ার পরে এই কথাটা প্যারিসের মধ্যে বলছে যে আমাদের কোনো দেশের অন্য কোনো আরব কান্ট্রি বা কোনো মুসলমান দেশের সাথে কোনো কনফ্রন্টেশন নাই, আমাদের শুধু আছে একমাত্র পাকিস্তানের সাথে, কারণ পাকিস্তান আমাদের আইডিওলজিক্যালি ইকুয়াল। পাকিস্তান ইসলামের নামে হয়েছে আর ইসরায়েল ইহুদিয়তের নামে হয়েছে। সেক্ষেত্রেও একটা পাকিস্তানকে ডিফেন্ড করা, এবং এটা এটা ধরে নেওয়া যেতেই পারে যে 1971-এর সাথে 71-এর সময় যে যুদ্ধ হয়েছিল, এটার মধ্যে ইসরায়েলের ষড়যন্ত্র ছিল, আমেরিকারও ষড়যন্ত্র ছিল। হ্যাঁ, আমেরিকা যে যদিও সামনাসামনি পাকিস্তানকে সাপোর্ট করছে, কিন্তু ভিতরে ভিতরে তারাও চাইছিল যে পাকিস্তান আলাদা হোক, পাকিস্তান থেকে ভেঙে ছোট করব। কারণ দেখেন, আমার একটা রিসার্চ এই কথাটা বলে যে লর্ড লুই মাউন্ট ব্যাটেন যখন ইন্ডিয়া পাকিস্তানকে ভাগ করছিল, তখন ওইভাবে ভাগ করছিল কাশ্মীরের ইস্যুতে যাতে দুই দেশ সারা জীবন লেগেই থাকে। এই জিনিসটা তো চিন্তা করা যেতেই পারে যে ওদেরও মনের মধ্যে একটা ভাব ছিল যে ভবিষ্যতে এইভাবে দেশগুলোকে মানে অশান্ত করে রাখতে হবে যাতে এই দেশগুলোতে আমরা ফায়দা লুটতে পারি। বাঙালি তো আমরা চিরকালই স্বাধীন চেতা, কারো আন্ডারে থাকবো না। সব মিলে মানে জিনিসটা আউটবাস্ট হয়ে গেছে 1971-এ। হ্যাঁ, দুই দেশের কিছু মানুষ মরছে, কিন্তু কিছু মানুষের ফায়দা হয়েছে। যেমন যে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের গদিতে বসছে, আর বাংলাদেশে শেখ মুজিব গদিতে বসছে, এবং এক ন্যায়তন্ত্র কি বলে ওইটাকে, ডিক্টেটরশিপ কায়েম করছে দুই দেশের মধ্যে। যেমন জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন খতম করে দিচ্ছে, পরবর্তীতে কিছু কাজ করছে যেগুলো পাকিস্তানের আয় উন্নতি করছে, কিন্তু বর্ডার বইতে যা আইয়ুব খান করে গেছিল, মিলস, তারপরে এই যে বাংলাদেশের আদমজি মিলস, কাপ্তাই হ্রদ, এগুলো আইয়ুব খানের মাধ্যমে আমলে হয়েছে। সংসদের ডিজাইন, এগুলো আমি পরে শুনছি আমাদের মুরব্বীদের কাছ থেকে, এবং পরে আমি রিসার্চ করে বের করছি যে আইয়ুব খানের আমলে মানে অনেক আয় উন্নতি হচ্ছে। পাকিস্তান একটা সুপার পাওয়ার, ইকোনমিক্যাল সুপার পাওয়ার ছিল, কিন্তু এই সুপার পাওয়ারটাকেই পরে
মানে ভুট্টো এটাকে ইন্ডাস্ট্রিজ পাকিস্তানের যে ইন্ডাস্ট্রিজগুলো ছিল ওগুলোকে সরকারিকরণ করে এগুলোকে ধ্বংসের মধ্যে নিয়ে গেছে। বাংলাদেশও তাই, মুজিব বাংলাদেশটাকে ধ্বংসের মধ্যে নিয়ে গেছে। তখন যারা ওই পিরিয়ডে মুজিবের শাসনামল দেখছে, দেখেন এখানে আরেকটা কথা বলা যেতেই পারে যে সবাই তো আর মুজিবের আসল চেহারাটা আগে দেখে নাই, সবাই মনে করছে মুজিব বাংলাদেশটাকে স্বাধীন করতে চেয়েছে, মুজিব বাংলাদেশিদেরকে অনেক ভালোবাসে বা কি, কিন্তু মুজিবের আসল রূপ যারা দেখছে তারা হয়তো আমার সাথে একমত হবে যে বাকশাল তৈরি করা, এক নায়ক তো মানে ডিক্টেটরশিপ করা, উনি ছাড়া কেউ আর বিরোধী দল থাকবে না, এক্সেট্রা এক্সেট্রা, মানে তাজউদ্দিন আহমেদকে সরায় প্রেসিডেন্ট হওয়া, মন্ত্রী হওয়া, এইসব মানে আরেকটা কথায় যেটা বলা যেতে পারে এখানে, আমাদের শহীদ সোহরাওয়ার্দী মরহুম, আল্লাহ ওনাকে বেহেশতে নসিব করুক, ওনাকে সরাই দিয়ে উনি ওনার বডি কিভাবে লাহোরে হোটেলের মধ্যে পাওয়া গেছে, এগুলো এগুলো আমরা সবাই জানি কম বেশি। যেই কথাটা বলার উদ্দেশ্য আমার যে পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা ছোট পরিসরে একটা বায়োলেটারাল একটা রিলেশন হতে পারে, বর্ডার ওয়েতে না, বর্ডার ওয়েতে করলে যে প্রক্সিগুলো, যে টেরোরিজমগুলো ভারত পাকিস্তানে করাচ্ছে ওগুলো বাংলাদেশেরও সিকিউরিটি ইস্যু হতে পারে। সেই সব জিনিসগুলো চিন্তা ভাবনা করে, আর বাংলাদেশের সাথে তো পাকিস্তানের জিওগ্রাফিক্যালি আপনার দূর অনেক, সেইখান থেকে বাংলাদেশের সাথে যদি পাকিস্তানের রিলেশন করতে হয় ভারতকে ডিঙ্গাই করতে হবে। ভারত ভারতকে তো আন্ডার এস্টিমেট, শত্রুকে কোনোদিন আন্ডার এস্টিমেট করতে নেই, শত্রুকে সবসময় শত্রুর মাইন্ডেই জবাব দিতে হবে, মানে শত্রু কী চিন্তা করতে পারে বা কী করতে পারে ওই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে। ভারতকে ইউটিলাইজ করে পাকিস্তানের সাথে যে সম্পর্ক, এটা বাংলাদেশের জন্য আপাতত, ভবিষ্যতে স্ট্রং করা যেতেই পারে, যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম যে একটা ব্লক করা যেতেই পারে, যেটা ইমরান খান, মাহাথির মোহাম্মদ, কাতারের বাদশাহ এবং ইরান এবং এরদোগান যে ব্লকটা করতে চাইছিল, এটা ডিফেন্সের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া একটা একটা ব্লক আর্মির ডিফেন্সে করা যেতেই পারে। বা ওই যে প্রজেক্টটা তারা বাদ দিয়ে দিয়েছিল যে একটা মিডিয়া চ্যানেল খুলবে যে মুসলিম কান্ট্রিগুলোকে রিপ্রেজেন্ট করবে, ওটা করা যেতেই পারে বিভিন্ন দেশের ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। কিন্তু বর্ডার ওয়েতে এখন আপাতত পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কটা করাটা আমার দিক থেকে মানে সুবিধা হবে না এখন পর্যন্ত না, আগে ডিপ্লোম্যাটিক জিনিসগুলোকে নিউট্রালাইজ করা উচিত, ঝামেলাগুলোকে, ভারতকে আর হ্যাঁ, এর পরের ভিডিওটাতে আমি নিয়ে আসবো পাকিস্তান কেন সব স্টেট, কার কী লাভ পাকিস্তানকে সব স্টেট বানাইলে, পাকিস্তানকে নিউক্লিয়ারাইজ করলে কার কী লাভ, ইসরায়েলের কী লাভ, ইন্ডিয়ার কী লাভ, ইন্ডিয়ার যে অখণ্ড ভারত মানে অখণ্ড ভারত যে প্রজেক্টটা, ওইটার কী প্রভাব পড়বে যদি পাকিস্তান নিউক্লিয়ারাইজ হয়, বা পাকিস্তান থাকলেই এই প্রজেক্টটা কেন করতে পারবে না, পাকিস্তান আর্মিদের পাওয়ার কী। পাকিস্তান দেখেন, ভারত আর পাকিস্তান তো সারা জীবন ধরেই যুদ্ধ করতেছে, ঠিক না? যদি যুদ্ধ না করতো, যদি ইয়ে হতো, তাহলে 1971-এ ইন্দিরা গান্ধী বলতো না যে 100 বছরের মানে অসম্মানের বদলা আমরা নিয়ে নিছি, ইস্ট পাকিস্তান আমরা আলাদা করে দিছি। সব মিলাই একটা সিকিউরিটি ইস্যু তো থাকে তো বাংলাদেশের, এই ইস্যুটা সব ইস্যুগুলোকে মানে হাইলাইট করে ডিপ্লোম্যাটিকভাবে আগানো উচিত। আমি জানি ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের শ্রদ্ধেয় স্যার ভালোই পারবেন, এবং ফজলে সিদ্দিকী
আইবি AYIB সিদ্দিকীর সুপুত্র, যে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষ প্রতিনিধি ডক্টর মোহাম্মদ ইউনূসের নতুন নিয়োগ পেয়েছেন, উনিও ভালো করতে পারবেন। আমাদের সাপোর্ট ওনাদের সাথে থাকা উচিত, আছে এবং থাকবে। তারপরেও দেখা যাক কি হয়। আমার জন্য দোয়া করবেন। কেউ যদি আমাদের আমার কথায় ব্যথিত হয়ে থাকেন বা কোনো পরামর্শ থাকে নিচে কমেন্টে দিতে পারেন। এবং সব জিনিসগুলো যেমন আমি বলতে চাচ্ছি যে একটা ব্রিটিশ এম্পায়ার এখানে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট থেকে যাওয়ার সময়, মানে একটা সুপার পাওয়ার চলে যাচ্ছে, সে তো আর আপনাদেরকে শান্ত থাকতে দিবে না। এই পুরো রিজনটাকে অশান্ত করেই তারা গেছে। তার ফলশ্রুতিতে বাংলাদেশ পাকিস্তান 1971-এ ভাষার কারণে হোক, যেই কারণেই হোক, একটা আলাদা হয়ে গেছে বা যুদ্ধ হয়েছে। বাকি বাংলাদেশের মানুষের পাকিস্তানিদের প্রতি ইয়ে থাকতেই পারে, মানে একটা আক্রোশ থাকতেই পারে, কিন্তু এখন আক্রোশের সময় না, এখন ইউনাইটেড হওয়ার সময়। মুসলমান কান্ট্রিগুলো কালচারালি তো ডিফারেন্স কিছু না। আর আমি তো বললামই যে বাংলাদেশের অধিকাংশ ইয়াং জেনারেশন এখন হিন্দি বলতে না পারলেও হিন্দি বুঝে। সেটা মিডিয়ার বদলেতে হোক আর অন্য বদলেতে হোক। যদি আমার একান্ত ইয়ের কথা, মানে ব্যক্তিগত কথা বলেন, তাহলে আমি এক পায়ে খাড়া যে পাকিস্তানের সাথে বাংলাদেশ আবার সম্পর্ক হচ্ছে, ভিসা ফ্রি একটা সুবিধা পাওয়া যাবে। আমরা তো পাকিস্তানের সাথে পাকিস্তানকে দেখতে চাই, পাকিস্তানে ইনভেস্ট করা যেতেই পারে, এটা কোনো ব্যাপার না। কিন্তু ডিপ্লোম্যাটিক ওয়েতে অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, সেগুলোর জন্য আর কি এখন ব্রডার ওয়েতে বাংলাদেশ কিছু না করলে ভবিষ্যতে করতে পারে, এটাই আর কি। আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি সেগমেন্টে নতুন, সবসময় ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে চিন্তা করেছি, আপনার আন্তর্জাতিক পলিটিক্যাল মুভমেন্টগুলোতে অনেক দিন ধরে। আফটার 9/11 তো এই নাটকগুলো দেখেই আসছি, কে কী করতে পারে, কী করতে পারে না পারে। এই ডিপ স্টেটগুলোর, মানে লোকালি ডিপ স্টেটগুলোর কাজ দেখছি, এবং ইন্টারন্যাশনাল ডিপ স্টেট মানে মেইন ডিপ স্টেটের কথাও দেখছি, কাজগুলোও দেখছি। কীভাবে ইরাক খতম হয়ে গেল, কীভাবে মুসলমান কান্ট্রিগুলো খতম হয়ে গেল, সিরিয়া খতম হয়ে গেল। এটা ওদের একটা প্ল্যান, মানে মানে 1400 বছর আগে আমাদের রাসূলুল্লাহ সাল্লামের সাথে যে বৈরিতাটা তাদের ছিল, এখনো সেটাই আছে। এখনো তাদের গেম চেঞ্জ হয়নি। হ্যাঁ, প্যাটার্ন চেঞ্জ হয়েছে, কিন্তু মেইন গেম চেঞ্জ হয় না। আচ্ছা, যাই হোক, বাকি ব্যাপার স্যাপার বালুচিস্তানের ইম্পর্টেন্স ইয়ে দিয়ে যেই জিও পলিটিক্যাল যে ইম্পর্টেন্সি আছে বালুচিস্তানে, এটা আগামী ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আঁধার আলোর সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকল দেশের মুসলমান ভাই বোনগুলো ভালো থাক, সুস্থ থাক। বাংলাদেশ জিন্দাবাদ। বাস।